যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সিরিয়া ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে প্রশ্ন রয়েছে, আদৌ কি ইসরায়েল চুক্তি মানবে নাকি ফের তার বর্বরতার ভয়াল থাবায় ধ্বংস করবে সবকিছু। যুক্তরাষ্ট্রের উদ্যোগে সিরিয়া ও ইসরায়েল একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম বেকার। দক্ষিণ পশ্চিম সিরিয়ার সুইদা অঞ্চলে কয়েকদিনের রক্তক্ষয়ী বিমান হামলা ও সাম্প্রদায়িক সহিংসতার পর এই যুদ্ধবিরতি আপাতত কিছুটা স্থিতি আনতে পারে বলে মনে করা হচ্ছে। 19 জুলাই এক্সে দেওয়া এক পোস্টে ব্যারাক বলেন, এই যুদ্ধবিরতি ওয়াশিংটনের সমর্থনপুষ্ট এবং একটি তুরস্ক, জর্ডান ও অন্যান্য প্রতিবেশী দেশগুলোর পক্ষ থেকেও গ্রহণযোগ্যতা পেয়েছে। মার্কিন রাষ্ট্রদূত বলেন, আমরা দ্রুজ, বেদুইন ও সুন্নি জনগোষ্ঠীর প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন অস্ত্র পরিত্যাগ করে সংখ্যালঘুদের সঙ্গে মিলিত হয়ে একটি নতুন ঐক্যবদ্ধ সিরিয়ান জাতীয় পরিচয় গড়ে তোলে, যার ভিত্তি হবে পারস্পরিক শান্তি ও সমৃদ্ধি। তবে এই বিষয়ে এখনও সিরিয়া ও ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এদিকে ইসরায়েলের এক নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা বলেন, সুইদা অঞ্চলে চলমান পরিস্থিতি বিবেচনায় ইসরায়েল 48 ঘণ্টার জন্য সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর একটি সীমিত সংখ্যক ইউনিটকে সেখানে প্রবেশের অনুমতি দিয়েছে। বিশ্লেষকদের মতে, এই যুদ্ধবিরতির মধ্য দিয়ে অঞ্চলটিতে সাময়িক হলেও সহিংসতা কমবে। নাজমা, মাই টিভি।